2026 বিশ্বকাপ এখনো শুরু হতে কিছুটা সময় বাকি, কিন্তু এখন থেকে ফুটবল ভক্তদের মধ্যে একটি প্রশ্ন সবচেয়ে বেশি ঘুরছে, আর্জেন্টিনা কি আবারও বিশ্বকাপ জিততে পারবে? অনেকেই মনে করেন 2022 সালের বিশ্বকাপ ছিল শুধু লিওনেল মেসির স্বপ্ন পূরণ, কিন্তু বাস্তবতা হলো সেই শিরোপার পর আর্জেন্টিনা আরো শক্তিশালী হয়ে উঠেছে। নতুন খেলোয়াড়রা নিজেদের প্রমাণ করেছে, পুরনো তারকারা অভিজ্ঞ হয়েছে, আর পুরো দলটি এখন জানে কিভাবে বড় মঞ্চে জিততে হয়। তাই আজ আমরা জানবো সেই 5টি কারণ যে কারণে আবারও বিশ্বকাপ জিততে পারে আর্জেন্টিনা। 1 নাম্বার কারণ, মেসির উপর নির্ভরশীলতা কমে গেছে। এক সময় আর্জেন্টিনার খেলা মানেই ছিল মেসির দিকে তাকিয়ে থাকা। মেসি ভালো খেললে দল ভালো খেলতো, মেসি থেমে গেলে পুরো দলই থেমে যেত। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, এনজো ফার্নান্দেজ, ম্যাক এলিস্টার এরা প্রত্যেকে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে। এমনকি মেসি মাঠে না থাকলেও আর্জেন্টিনা গুরুত্বপূর্ণ ম্যাচ জিততে পারছে। একটি দলের জন্য এর চেয়ে বড় ইতিবাচক খবর আর কি হতে পারে? 2 নাম্বার কারণ, মিডফিল্ডের রাজত্ব। বর্তমান ফুটবলে ম্যাচ জিততে হলে মাঝ মাঠে নিয়ন্ত্রণ নিতে হয়, আর এই জায়গাতেই আর্জেন্টিনা ভয়ঙ্কর শক্তিশালী। এনজো ফার্নান্দেজের পাস, ম্যাক এলিস্টারের বুদ্ধিমত্তা, ডিপলের লড়াকো মানসিকতা সব মিলে এই মিডফিল্ড যে কোনো বড় দলকে সমস্যায় ফেলতে পারে। বিশ্বকাপের মতো দীর্ঘ টুর্নামেন্টে মাঝ মাঠের শক্তি অনেক সময় চ্যাম্পিয়ন নির্ধারণ করে দেয়, আর সেই জায়গায় আর্জেন্টিনা অন্য অনেক দলের চেয়ে গিয়ে। 3 নাম্বার কারণ, গোল করার জন্য একজন নয়, অনেক অস্ত্র। প্রতিপক্ষের কোচদের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তা হলো আর্জেন্টিনার আক্রমণ থামাবে কিভাবে। মেসিকে আটকালে সামনে আছেন লাউতারোকে আটকালে হাজির হুলিয়ান আলভারেজ, আবার উইং থেকে আসতে পারে নতুন প্রজন্মের গতিময় ফুটবলাররা। ফলে একটি পরিকল্পনা নিয়ে পুরো আর্জেন্টিনাকে থামানো প্রায় অসম্ভব হয়ে যায়। 4 নাম্বার কারণ, স্কালোনির মাস্টার প্ল্যান। যখন স্কালোনি দায়িত্ব নিয়েছিলেন তখন খুব কম মানুষই বিশ্বাস করেছিলেন তিনি আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন বানাতে পারবেন, কিন্তু আজ তিনি আর্জেন্টিনার ইতিহাসের অন্যতম সফল কোচ। স্কালোনির সবচেয়ে বড় গুণ হলো তিনি অহংকার করেন না। প্রয়োজন হলে কৌশল বদলান, নতুন খেলোয়াড়দের সুযোগ দেন এবং প্রতিপক্ষ অনুযায়ী পরিকল্পনা সাজান। বিশ্বকাপে 60টি ম্যাচ খেলতে হয়, কিন্তু এখন 8 ম্যাচ খেলতে হবে। প্রতিটি ম্যাচের জন্য আলাদা পরিকল্পনা দরকার হয়, আর এই কাজটি স্কালোনি দারুণভাবে করতে পারেন। 5 নাম্বার কারণ, চ্যাম্পিয়নদের মানসিকতা। এটাই সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ। অনেক দল ভালো খেলে কিন্তু সবাই চ্যাম্পিয়ন হতে পারে না। আর্জেন্টিনা ইতিমধ্যেই কোপা আমেরিকা জিতেছে, ফিনালিসিমা জিতেছে, বিশ্বকাপ জিতেছে। এই দল জানে চাপের মুহূর্তে কি করতে হয়। ট্রাইবেকার তারা ভয় পায় না, ফাইনাল তারা ভয় পায় না, স্টেডিয়ামে লাখো দর্শকের চাপ সেটাও তারা সামলাতে পারে, কারণ তারা আগেও এই পরিস্থিতির মধ্য দিয়ে গেছে এবং সফল হয়েছে। আর এই কারণে 2026 বিশ্বকাপের আগে আর্জেন্টিনাকে শুধু একটি শক্তিশালী দল নয়, বরং অন্যতম প্রধান ফেভারিট হিসেবে দেখা হচ্ছে। তবে ফুটবল কখনোই কাগজে কলমের হিসাব মানে না। ইনজুরি, ফর্ম, ভাগ্য সবকিছুই বড় ভূমিকা রাখে। কিন্তু যদি বর্তমান ধারাবাহিকতা বজায় থাকে, যদি মূল খেলোয়াড়রা ফিট থাকে, আর যদি স্কালোনির দল এই ক্ষুধা নিয়ে মাঠে নামে, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না যদি 2026 বিশ্বকাপের ট্রফিটাও আকাশি সাদা জার্সিধারীদের হাতেই উঠে যায়। হয়তো ইতিহাসের পাতায় তখন লেখা থাকবে একটি দল যারা শুধু বিশ্বকাপ জেতেনি, বরং নিজেদের একটি স্বর্ণযুগ তৈরি করেছিল তারা।